বাচ্চার স্ক্যাবিসের চিকিৎসা এত করাচ্ছি, এত ডাক্তার দেখালাম, কত ওষুধপত্র কিনলাম, কত মলম মাখালাম, তারপরও স্ক্যাবিস পুরোপুরি যাচ্ছে না, বারবার ফিরে আসে। এর কারণ কি? স্ক্যাবিস পুরোপুরি কেন ভালো হচ্ছে না? স্ক্যাবিস ভালো না হওয়ার কারণ ঔষধ প্রয়োগে কিছু ভুল করে থাকি আমরা। 1 নাম্বার, সারা শরীরে না লাগিয়ে শুধু চুলকানির জায়গায় লাগানো। 2 নাম্বার, গলার নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সম্পূর্ণ না লাগানো। 3 নাম্বার, নির্ধারিত সময়ের আগেই ধুয়ে ফেলা। পারমিথ্রিন 8 থেকে 12 ঘন্টা রাখতে হয়। 4 নাম্বার, মাত্র একবার ব্যবহার করে ছেড়ে দেয়া। 5 নাম্বার, পরিবার অথবা সঙ্গীদের চিকিৎসা না করা। এটাই সবচেয়ে বড় ভুল। একজন ভালো হলেও বাকিদের থেকে আবার ছড়ায়। একই বাড়ির সবাইকে একই দিনে চিকিৎসা করাতে হবে। 6 নাম্বার, কাপড় বিছানা পরিষ্কার না করা। ব্যবহৃত কাপড়, বালিশের কাভার, চাদর গরম পানিতে না ধোয়া। স্ক্যাবিস আর ফিরবে না ইনশাল্লাহ, যদি নিয়মগুলো মেনে চলতে পারে। 1 নাম্বার, ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো কোর্স শেষ করুন। 2 নাম্বার, পুরো পরিবারকে একসাথে চিকিৎসা করুন। উপসর্গ না থাকলেও ঘনিষ্ঠ সদস্যদের চিকিৎসা অত্যন্ত জরুরি। 3 নাম্বার, কাপড় ও বিছানা জীবাণুমুক্ত করুন। 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি গরম পানিতে ধুতে হবে। যা ধোয়া সম্ভব না তা 3 থেকে 4 দিন প্লাস্টিক ব্যাগে বন্ধ করে রাখুন, এতে মাইট মরে যাবে। 4 নাম্বার, চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত অন্যের সাথে বিছানা বা তোয়ালে শেয়ার করবেন না। মনে রাখবেন, স্ক্যাবিসকে আপনি যে পরিমাণ অবহেলা করবেন, এটা আপনাকে তার চেয়ে কয়েক গুণ বেশি উচিত শিক্ষা দেবে।